মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিক নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে। ইযা জাআকাল মুনাফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানায় দিতেছেন সূরা নাজিল করে, নবী আমার যখন আপনার নিকটে বেঈমানরা মুনাফিকরা যখন আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, অন্তরে মুনাফিকি, অন্তরে অন্তরে নিফাক, অন্তরে কুফরি, কিন্তু মুখে মুখে বলে ইন্নাকা লারাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অন্তরের খবর জানেন না, আপনি অন্তর্যামী নয়, আপনি গায়েব জানেন না, এজন্য আমি আল্লাহ জানি। আমি আল্লাহ অন্তর্যামী, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ অন্তরের খবর জানি, অদৃশ্যের খবর জানি। একমাত্র আমি আল্লাহ হাজির নাজির, একমাত্র আমি আল্লাহ গায়েব জানি। আপনি নবী হাজির নাজির নয়, আপনি নবী গায়েব জানেন না, এজন্য আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিতেছি, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমি জানি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ সাক্ষী, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নবী আমার মুনাফিকরা অন্তরে কুফরি আছে, কুফরি আছে। আপনাকে যারা মুনাফিকরা আপনার কাছে এসে বলে আপনি আল্লাহর রাসূল, মূলত তারা মুখে মুখে বলে, অন্তরে তারা বিশ্বাস স্থাপন করে না, তারা কাযিব, তারা মিথ্যাবাদী। আমি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী, আপনি নবী জানেন না, আমি আল্লাহ কোরআন নাজিল করে আপনাকে জানায় দিলাম। কোরআনের সূরাতুল মুনাফিকুন দ্বারা প্রমাণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফ সত্য নবী প্রমাণ করার জন্য ইহুদিরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী আমার, আপনি যদি সত্য নবী হন, আপনাকে আমরা 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবো আপনি সত্যিকার নবী ও রাসূল। 1 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আমাদেরকে আপনি জানিয়ে দেন। আসহাবে কাহফের ঘটনা আমাদেরকে আমাদের নিকটে বর্ণনা করেন, বাদশাহ জুলকারনাইনের ঘটনা বর্ণনা করেন গো। নবী আমার বললেন, গদান, আগামীকাল আসবা, আগামীকাল আমি তোমাদেরকে রূহ সম্পর্কে, আসহাবে কাহফের ঘটনা, জুলকারনাইনের ঘটনা বর্ণনা করব। কারণ নবীর নিকটে প্রত্যেক দিন দিনে রাতে বারবার বারবার অনেকবার পর্যন্ত জিবরাইল আমিন আসছেন, জিবরাইল আমিন আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগামীকাল আর ঘটনা বলতে পারলেন না, কারণ জিবরাইল আমিন আসে নাই। পরের দিনও তিনি বলতে পারেন নাই, কারণ জিবরাইল আমিন আসে নাই। এভাবে একদিন নয়, 2 দিন নয় গো, 15 দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আমিন আসে নাই। মক্কার অলিতে গলিতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযিব বলা হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভণ্ড নবী বলা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরোধিতা করার কারণে মূর্তির লানত পড়েছে, মূর্তির যারা পূজা করে তাদের লানত পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই ঘটনা থেকে প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তিনি যদি হাজির নাজির হইতেন, তিনি হইতেন, অবশ্যই আসহাবে কাহফের ঘটনা তখনই বলে দিতেন। অবশ্যই তিনি যুলকারনাইনের ঘটনা বলে দিতেন। অবশ্যই রূহ সম্পর্কে তিনি জানিয়ে দিতেন। এই ঘটনা প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নয়, হাজির নাজির নয়। একমাত্র হাজির নাজির যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সব জায়গায় যিনি হাজির নাজির, তিনি হলেন আল্লাহ। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হইতেন গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, বিশ্বনবী উহুদের ময়দানে গিয়ে কখনো রক্ত ঝরাইতেন না, সাহাবায়ে কেরাম মারা যাইতেন, কখনোই বিশ্বনবী উহুদের যুদ্ধে যাইতেন না। বিশ্বনবী যদি গায়েব জানতেন, বিশ্বনবীর যদি আলিমুল গায়ব হইতেন, বিশ্বনবীর যদি সব জায়গায় হাজির নাজির হইতেন, বিশ্বনবী তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরাইতেন না, রক্ত ঝরাইতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হইতেন গো, আল্লাহর মতো আলিমুল গায়ব হইতেন। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সংবাদ আল্লাহর রাসূল চিঠির মাধ্যমে আদান প্রদান করেছেন, বিভিন্ন বিষয়ে চিঠির মাধ্যমে জানছেন, জানাইছেন। নবী যদি হাজির নাজির হইতেন, আলিমুল গায়ব হইতেন, আলিমুল গায়ব হইতেন, কখনোই তিনি চিঠির মাধ্যমে আদান প্রদান করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন না, জানাইতেন না। মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী মন চাই জিন্দেগি মতে কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী যা কিছু বলেছেন, যা কিছু করেছেন আল্লাহ থেকে করেছেন, তিনি আলিমুল গায়ব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী যে গায়েব জানেন না, শুধু বিশ্বনবী নয়, কোন সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকুল আল্লাহর মতো আলিমুল গায়ব নয়, বরং আল্লাহ যাকে যতটুক গায়েব জানাইছেন ততটুকুই জানেন। আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজি কোরআনে 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, নবী আপনি বলে দেন
আসমান জমিনের ভিতরে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জাননেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ একমাত্র আলিমুল গায়ব। আপনি নবী আলিমুল গায়ব নয়, কোন ফেরেশতাও আলিমুল গায়ব নয়, কোন জিনও আলিমুল গায়ব নয়। আমি আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি আলিমুল গায়ব নয়, কোন সৃষ্টি আমি আল্লাহর মতো হাজির নাজির নয়। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের ভিতরে বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি আমি আল্লাহর হাতে গো, লা ইয়ালামুহা, কেউ গায়েব জানে না, কেউ আমি আল্লাহর মতো সব জায়গায় হাজির নাজির নয়। সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। বুখারী শরীফে সূরাতুল লুকমান উপলক্ষ করে একটি হাদিস রয়েছে। 5টি বিষয়ের গায়েব একমাত্র আল্লাহ জানেন। ও ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে কেউ জানে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,